গ্রামে ১৬ আনা পুজোর টাকা তৃণমূলের ফান্ডে দিতে হবে অভিযোগ। প্রতিবাদী হওয়াতে মারধর করা হলো বুদবুদের দেবশালা অঞ্চলের কাকড়া গ্রামের তৃণমূল বুথ সভাপতি শেখ আনারুলের ৩ আত্মীয়কে। অভিযোগের তীর স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের দিকে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি তৃণমূলের বুথ সভাপতির ৩ আত্মীয়। কী হয়েছিল আমি জানি না অতটা। আমি ওখানে যখন ঝামেলা চলছে আমি ওখানে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখছি জাসিমকে মেরিন ট্রেনে ফেলে দিয়েছে। এমন আপনারা মারামারি কেন করছেন, তখন আমাকে একবারই দিয়েছে মাথা খুব জুড়ে দিয়েছে। কি বুথ সভাপতি? হ্যাঁ, বুথ সভাপতি আমার স্বামী। কোন দলে? টিএমসি। আর আপনার কি হলো ঘটনাটা? কি হলো আপনার কাণ্ডটা? ঘটনাটা প্রথম থেকে হয়েছিল যে সুলনা নিয়ে ঝামেলা হচ্ছিল। আমার স্বামী সুলনাতে থাকেও না, যেহেতু বুথ সভাপতি আমাদের সুলনা ফুলনা থাকে না কোনো, তার জন্যে ওরা বলতে চাচ্ছে যে পার্টির টাকা সুলনায় লাগাবো আর সুলনার টাকা পার্টিতে লাগাবো। এ প্রতিবাদ করতে যাচ্ছে, তা কেন হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। 16 আনা টাকাটা পার্টিতে লাগাবো। হ্যাঁ, ওরা বলছে লাগাবো। 16 আনা টাকাটা কিসের ব্যবহার হয়? ওইটা আমাদের কোনো জিনিস না থাকলে ওই টাকাটা নিয়ে কিনা হয়, সুলনার টাকাটা। এই টাকাটা পার্টি চাইছিল? হ্যাঁ, এই পার্টি চাইছিল যে না। হ্যাঁ, নিয়ে তারপর বলছে যে না, কেন ওইটা হবে, পার্টির টাকা পার্টিতে লাগাবো আর সুলনার টাকা সুলনায় লাগাবো, এইটা কেন হবে? এইটা বলাতেই ওদের রাগ। নিয়ে তারপর কি করলো কালকে এসে? সেদিনে ঝামেলা হয়েছিল, সেদিন এই ভাইপো দিকেই মারধর করেছিল, ওরা গালাগালি করছিল। আমার ভাইপোটা বলেছিল যে তোমরা মুখিস্তি করছো না, ওদের তো বাড়ি নিয়ে চলে যাওয়া হয়েছে, তোমরা কেন মুখিস্তি করবে? তার জন্য ওদেরকে ধরে সেদিন মেরেছিল। সেদিন আমার চুপে গেছিল, এই ছেলেকে মেরেছিল। সব তৃণমূল করে? হ্যাঁ, সব তৃণমূল করে। অল্প বিস্তর আহত হয়েছেন তৃণমূল বুথ সভাপতির মেয়ে শাহানা খাতুন ও রেশমা খাতুন। বাবা ঘুষি প্রতিবাদ কিছু করেনি, চলে এসে বাড়িতে যে না এটা বাড়াবো না তো। তারপর যখন ঝামেলা হচ্ছে, ওদের মেয়ে ছেলেরা যখন আমাদেরকে গালিগালাজ করছে, আমরা তো ভয়ে আতঙ্কে আছি। এই প্রেগনেন্ট মহিলাকে মারধর করছে, দেখেন ওকে মারধর করছে রীতিমতো। আমরা যখন যাই ওখানে, তখন দেখছি আমার একটা দাদাকে ড্রেনে ফেলে দিয়েছে, মানে এরই বর ড্রেনে ফেলে দিয়েছে। তা সে পড়ে গেছে, তাকে সেই পড়া অবস্থায় তো তাকে মারধর করছে। তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে শেষে কিনা দলের বুথ সভাপতি ঘরছাড়া, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশ্ন বিরোধীদের। তৃণমূলের জামানায় তৃণমূলের বুথ সভাপতি ঘর ছাড়া, তাহলে তো আপনারা বুঝতেই পারছেন যে এখানে সাধারণ মানুষের নিরাপত্তা কতটুকু। যেখানে শাসক দলের বুথ সভাপতি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে বাড়ি ছাড়া হয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা তো বুঝতেই পারা যায়। আর এটা তো তৃণমূলেরই কর্মকাণ্ড, এক গোষ্ঠীর সঙ্গে আরও গোষ্ঠীর ঝামেলা, এই নিয়েই তো ওদের সারাদিন রাতই চলছে। এর বাইরে আর কি বলবো? গতকাল রাত্রে যে ঘটনাটা হয়েছে, 4 জন আহত, এটা দুঃখজনক ঘটনা যে 4 জন আহত। আর এর বাইরে আর কি বলবো? আর পুলিশ তো সব জায়গাতেই নীরব দর্শকের মধ্যে থাকে, এটাও আপনারা দেখেছেন। ওদেরও উচিত এই সময়তে ওই পোশাক ছেড়ে দিয়ে তৃণমূলের ঝান্ডা ধরা। মহিলারা অভিযোগ করছে যে এটাই তো পুলিশের কাজ। পুলিশরা যারা ভারী থাকবে, যে পাল্লাটা ভারী থাকবে, সেই দিকে যে তাদেরকে নিরাপত্তা দেবে। সাধারণ মানুষকে তো নিরাপত্তা দিচ্ছে না, বুথ সভাপতিকেও নিরাপত্তা দিচ্ছে না, যখন সাধারণ মানুষকে কী করে পুলিশ নিরাপত্তা দেবে? ওরা তখন তৃণমূলের এক ধরনের কর্মী হয়ে গেছে। মানে 26 যত এটা তাই তো, যত এগিয়ে আসবে তত আরও ওদের নিজেদের মধ্যে অন্তর্কলহে ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি করে খুন হবে। আর ঠিক আছে, বুদবুদের দেবশালা অঞ্চলের এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। নতুন করে অশান্তি এড়াতে রয়েছে পুলিশ মোতায়েন। এটা পারিবারিক বিবাদ, এর সাথে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো যোগ নেই। প্রতিক্রিয়া দেবশালা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আজম মোল্লার। এটা একবার ফ্যামিলি এবং ওই ফান্ড তৈরি হয় না, ওটা একটা ফ্যামিলিকে নিয়ে ফান্ডটা তৈরি হয়, ফ্যামিলিকে নিয়ে ফান্ড। বিরোধীরা একটা অভিযোগ করছে, বলছে এইখানের মধ্যে তৃণমূলের মধ্যে মারপিট করছে। না, এটা সৌমিত্র যে বলেছে বিজেপির নেতা, সে জানেই না যে তৃণমূল কখনো ধর্ম নিয়ে রাজনীতি করে না বিজেপির মতো। আর একটা বিরোধীদের তরফে অভিযোগ করা হচ্ছে যে যেখানে শাসক দলের নেতাদের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষকে কি নিরাপত্তা থাকে? শাসক দলের নিরাপত্তা এখানে কোনো বিষয় নেই। ভাইয়ে ভাইয়ে জমি জায়গা, আসবাবপত্র বা কোনো জিনিস নিয়ে বা কোনো টাকা পয়সা নিয়ে ঝামেলা হতেই পারে। তাদের তো নিজের আত্মীয় স্বজনের মধ্যে হচ্ছে, এখানে তৃণমূল দায়ভার নেবে কেন? হ্যাঁ, হয়তো কোনো পাড়ার ঝামেলা হলে বা কোনো মানুষের ঝামেলা হলে সেটা হয়তো পার্টি বা পঞ্চায়েত বা পুলিশ প্রশাসন সেটাকে মিটমাট করে দেবে।
তার জন্যে আমাদের তৃণমূল দায়ী নয়। এটার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক না, এখানে তৃণমূলের কোনো সম্পর্ক নাই। এখানে তৃণমূল নিয়ে বা কোনো রাজনৈতিক নিয়ে কোনো ঝামেলা ওখানে হয় না। আপনার নাম? পারিবারিক পুরোটাই পারিবারিক। ওই যে 45 জনের ফান্ড, ওই 45টা বাড়ি, ওরা এক ফ্যামিলির লোক, সেই ফান্ড নিয়ে ওদের বিতর্ক। তৃণমূল বনাম তৃণমূলের ক্ষমতা দখলের লড়াই, না এর পেছনে রয়েছে অন্য কোনো পুরনো বিবাদ, জানা নেই সেই উত্তর। তবে বিধানসভা নির্বাচনের আগে যে রাজনীতির পারদ যে চড়ছে এই অঞ্চলে তা সহজেই বোঝা যাচ্ছে। বুধবুদের দেবশালা থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।